নমস্কার বন্ধুরা, মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো আলু পোস্ত। আলু পোস্ত সকলেই তৈরি করতে জানেন। আমি কিভাবে তৈরি করলাম সেটি আমি আপনাদের সামনে শেয়ার করছি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে আলু নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে এভাবে চোকলাগুলো ছাড়িয়ে নিলাম। এবার আমি এই 4টে আলু জল দিয়ে ধুয়ে আমি ঠিক এরকম করে কেটে নিচ্ছি। এরকম লম্বা করে আমি এরকম করে কেটে নিলাম। প্রত্যেকটা আলু আমি এইভাবে কাটলাম। এরপরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো পোস্ত। দিয়ে আমি একটু শুকনো অবস্থায় ঘুরিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প জল। দিয়ে আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন এখন আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচের মতো সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে। দিয়ে 1 মিনিটের মতো আমি নেড়ে নিলাম। গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি 2 থেকে 3 মিনিট একটু লালচে করে ভেজে নেব। আলু পোস্ত ভাতের সাথে বিউলির ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে। এরপরে 2 মিনিট ভেজে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবার একটু 1 মিনিটের জন্য আমি নেড়ে নিলাম। এবার আমি পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার একটু 1 মিনিটের জন্য আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সামান্য অল্প জল দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো উষ্ণ গরম জল। দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে এবার আমি রান্না করছি 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে। এবার আমি 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। আমার আলু পোস্ত মোটামুটি তৈরি হয়ে এসছে। আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য অল্প চিনি। নিরামিষ রান্নাতে অবশ্যই একটু চিনি দিলে আলু পোস্ত একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে বেশ ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাঁচা সরষের তেল দিয়ে আমি মিশিয়ে নিলাম। আমার আলু পোস্ত পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি একটি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।